ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের জামানা বদলে যাওয়াতে নতুন কোচ হিসাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর। আর হেড কোচ হতেই একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এক সাক্ষাৎকারে গম্ভীরকে জানতে চাওয়া হলে তিনি কী ধরনের ক্রিকেটার দলে চান, তার উত্তরে মন্তব্য করেন, প্রথমে সেই সব ক্রিকেটারকে বেছে নেব যাদের মধ্যে একটা ভয় ডরহীন মনোভাব আছে, কারণ আর কয়েক মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে। তাই সেই টুর্নামেন্টকে লক্ষ্য করে ভারতীয় দলকে শক্তিশালী গড়ে তুলতে গৌতম গম্ভীর কড়া মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। গম্ভীর হেড কোচ হওয়াতে ভারতের পেস বোলার মোহাম্মদ সিরাজের কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সিরাজ ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য ঠিকই, তবে তার বোলিং ইকোনমি একদমই ভালো নয়। তাছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তিনি প্রচুর রান খরচ করে ফেলেন বলে জানান গৌতম গম্ভীর। তাই সিরাজকে বাদ দিয়ে তিনি দুর্ধর্ষ বোলার মোহাম্মদ শামিকে দলে জায়গা দিতে চান, কারণ 2023 ওডিআই বিশ্বকাপের মাঝে ঢুকে মাত্র 7টি ম্যাচে 24টি উইকেট নিয়ে তিনি তার জাত চিনিয়েছেন। তারপর চোটের কারণে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, তবে এবার গোড়ালির চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শামি। 27 জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত, তবে এই সিরিজে খেলতে দেখা যাবে না শামিকে। এর পরের সিরিজগুলো থেকে ভারতীয় দলের নিয়মিত সদস্য হিসাবে মোহাম্মদ শামিকে খেলতে দেখা যাবে।